কি রে ভাই, আল্লু অর্জুন রাজা সাহেবের ডিরেক্টর মারুতিকে বোকা বানালো নাকি রাজা সাহেবের ডিরেক্টর উল্টো পাবলিকদের বোকা বানালো? না মানে এমন একটা স্টেটমেন্ট সে দিল, সেটা শোনার পর আপনিও এই কথা বলতেই বাধ্য হবেন। এট দ্য সেম টাইম রাজা সাহেবের সেকেন্ড ডে এবং থার্ড ডে বক্স অফিস কালেকশন কি সেটাও জানাচ্ছি। তবে ইয়াশের টক্সিকের এই স্পেশাল ভিডিও রিলিজের পর মেকার্সরা কি সত্যি ভয় পেয়ে গেল নাকি? মানে এমন একটা গুঞ্জন উঠছে না, সেটা আসলেই একটু শকিং। এছাড়া থাকছে নোরা ফাতিহি প্রেম করছে মরক্কো ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে। প্রথমেই আসি রাজা সাহেবের কাছে। রাজা সাহেব মুভিটার যে কি অবস্থা ছিল সেটা সবাই জানে, যারা দেখেছে তারাও মানে আফসোস করছে যে কেন দেখলাম, হোয়াট এভার ইট ইজ। তবে এর মাঝে ডিরেক্টর মারুতি তিনি জানালো অন্যরকম কথা। তিনি বললেন তাকে নাকি গতকালকে সকালবেলায় আল্লু অর্জুন কল দিয়েছে এবং কল দিয়ে বলেছে ফিল্মের সাকসেসের জন্য তোমার বেস্ট উইশেস। মানে এখানে ওয়ার্ডটা কিন্তু ভালো করে খেয়াল করুন, সাকসেস। 2 দিনের মাথায় সাকসেস পেয়ে গেছে এমন একটা দাবি করছে মারুতি। এবং তিনি এটাও বলেন ইন্ডাস্ট্রির অনেকেই তাকে কল দিচ্ছে এবং তার কোনো আফসোস নেই তিনি যা বানিয়েছেন, কারণ তিনি একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন। খুবই ভালো কথা, বাট খামাখা প্রভাস বেচারাকে এর মূল্য দিতে হচ্ছে। তো এখন এই কথা শোনার পর অনেকেই মনে করছে ভাই আল্লু অর্জুন যদি বলে থাকে যে সাকসেস, তাহলে এইটা সার্কাস্টিক হইতে হয়তো বলেছে, ডিরেক্টর মারুতি ধরতেই পারেনি, মারুতিকে বোকা বানিয়ে দিয়েছে, হয়তো ফ্লপের সাকসেস বলতে গেছিল আর কি। এখন ওই হিসেব নিকেশে না যাই, বরং বক্স অফিসের হিসেব নিকেশে আসি। রাজা সাহেব মুভি প্রথম দিনে বক্স অফিসে কামিয়েছিল, যদি স্পেশাল প্রিমিয়ারের হিসেব করি তাহলে 63 কোটি রুপি, আর যদি ওই হিসেবটা বাদ দিই তাহলে 53 কোটি 75 লাখ রুপির মতো। কিন্তু সেকেন্ড ডেতে এই ইনকামটা ধাপ করে কমে যায়, একদম 52% মতো ডাউন হয়ে যায় এবং সেকেন্ড ডেতে ইন্ডিয়া থেকে কালেকশন হয়েছে মাত্র 26 কোটি রুপি। আর থার্ড ডের কালেকশন কত শুনবেন? থার্ড ডেতে কালেকশন হয়েছে মাত্র 19 কোটি 1 লাখ রুপি। মানে ইনকাম গ্র্যাজুয়ালি কমছে তো কমছে, এটা কমাটাই স্বাভাবিক, কারণ ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব ভালো না। সো এই 3 দিন মিলিয়ে টোটাল কালেকশন 108 কোটি রুপি প্লাস ইন্ডিয়ার নেট কালেকশন এটা। এখন রবিবার ছুটির দিনেও এই অবস্থা ছিল, মানে 19 কোটি রুপি কামিয়েছে মাত্র। এখন ওয়ার্কিং ডে যখন শুরু হচ্ছে মানডে থেকে, অর্থাৎ আজকে থেকে, তার মানে এই ইনকামের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে বুঝতেই পারছেন। এবং খুব অচিরেই হয়তো এটা সিঙ্গেল ডিজিট নাম্বারে চলে আসতে পারে, এমনটাই ভয় ট্রেড অ্যানালিস্টের। এবার আসা যাক ইয়াশের কাছে। ইয়াশের টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস এই স্পেশাল ভিডিও নিয়ে অনেকের অনেক রকম রিয়াকশন রয়েছে। কেউ বলছে এটা যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গা বানাতো তাহলে ট্রোল হয়ে ফাটিয়ে উঠতো, খালি ফিমেল ডিরেক্টর বলে বেঁচে গেছে। আবার কারো কাছে মনে হয়েছে ঠিক আছে ভিডিওটার দমদার ছিল, কিন্তু এটা যদি বিগ স্ক্রিনে দেখায় না তাহলে তো খুব ক্রিঞ্জ লাগবে এবং এটা আলটিমেটলি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কোনো ভালো বার্তা দেয় না। মানে সুশীল সমাজের আর কি খুব একটা ভালো লাগেনি এমন সিন সিনারিওয়ালা স্পেশাল ভিডিও। কিন্তু এখন গুঞ্জন উঠেছে যে এই সিনটা নাকি থাকবেই না সিনেমায়, তারা এই সিনটা সিনেমা থেকেই সরিয়ে ফেলছে, এটা জাস্ট স্পেশাল ভিডিওতেই রাখবে, আসলে সিনেমাতে এরকম কিছু দেখা যাবে না। এবং এটা আসার পর অনেকেই মনে করছে আহা কেন সিনেমায় থাকলে তো ভালো হতো। মেকার্সরা কি ভয় পেয়ে গেল নাকি? ওয়েল ভয় না, এমন সিন থাকলে হয়তো সেন্সর বোর্ড থেকে আসলেই সার্টিফিকেশন আটকেও যেতে পারে, তো ওটা বিবেচনা করেই হয়তো তারা এই সিনটা সরিয়ে ফেলেছে, হু নোস। ফাইনালি আসি নোরা ফাতিহির কাছে। নোরা ফাতিহি মরক্কোতে ফুটবল খেলা যখন দেখতে গেল তখন থেকেই তো গুঞ্জন নোরা ফাতিহি শুধু খেলা দেখতে যায়নি, একটা ফুটবলারের সঙ্গে তার কোনটা চক্কর চলছে এবং সেই ফুটবলারটা কে সেটা নিয়ে চলছিল নানা রকম রহস্য। কিন্তু গতকাল থেকে নিউজ পোর্টালে ঘুরে বেড়াচ্ছে এই ফুটবলার কেউ নয় বরং আশরাফ হাকিমি। হ্যাঁ, নোরা ফাতিহি আশরাফ হাকিমি দুজনেই মরক্কন বাসিন্দা, কিন্তু তাদেরকে নিয়ে এমন গুঞ্জন ওঠার পিছনে রিজনটা কি? রিজন হচ্ছে আশরাফ হাকিমি নোরা ফাতিহির পোস্টে লাইক মারছে, এই কারণে। পোস্টে লাইক মারতেই পারে ভাই, তাই বলে এইভাবে রিলেশনশিপ চিপকাই দিল। এখন আপনার কি মনে হয় সত্যি কি আশরাফ হাকিমি নোরা ফাতিহির সঙ্গে রিলেশনশিপ করতে পারে? এখন এদের মধ্যে কিন্তু একটা বয়সের পার্থক্য রয়েছে, নোরা ফাতিহি 33 বছর বয়স এবং আশরাফ হাকিমি 27 বছর বয়স। তো নোরা ফাতিহি কিন্তু আশরাফের থেকেও 6 বছরের বড়। এখন বয়স ম্যাটার করে না, আশরাফ হাকিমি কিন্তু টপ 5 ফুটবলারের মধ্যে রয়েছে। নোরা ফাতিহিও গ্লোবাল একটা সেন্সেশন, বাট তারপরেও দিন শেষে কি মনে হয় আশরাফ হাকিমি নোরা ফাতিহি কি একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে?